বিনা ইনভিটেশনে সেদিন চলে গেছিলাম একটা রিসেপশন পার্টিতে। খাবারের মেনু থেকে সমস্ত কিছু ডেকোরেশন ছিল অসাধারণ, এক কথায় বলতে গেলে দারুণ। তো কেন আমি বিনা ইনভিটেশনে সেদিন রিসেপশন পার্টিতে গেছিলাম বা আদৌ কি বিনা ইনভিটেশনে গেছিলাম সেটুকু জানতে হলে তোমাদের কিন্তু আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার মতন তোমরা কে কে এখনো পর্যন্ত বিয়ে বাড়িতে গিয়ে বিনা ইনভিটেশনে খেয়েছো এরকম করে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিও। তো চলো কার বিয়েতে গিয়েছিলাম বিষয় বৃত্তান্ত সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবে এই ভিডিওতে। সকালবেলা আমি আজকে দেখো বানিয়ে নেব ডিম টোস্ট, তাও তার জন্য ভাইকে দিয়ে পাউরুটি আনিয়েছিলাম। তো আমাদের এখানে কাছাকাছি যে মিষ্টির দোকানগুলো হয় বা মুদির দোকানে, তো এইরকম গোল গোল পাউরুটি দিয়ে আমার ডিম টোস্ট খুব ভালো লাগে। বেসিক্যালি টোস্ট কিন্তু অন্যরকম পাউরুটি দিয়ে করে, কিন্তু আমার এইরকম দিয়ে ভালো লাগে। যাই হোক, দেখতে পাচ্ছি আমার ডিম টোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর পিৎজার মতন আমি কেটে নিয়েছিলাম, মানে এক কথায় গরিবের পিৎজা বলতে পারো। তো দেখো আমি বানানোর পর প্রথমে মাকে দিয়ে দিচ্ছিলাম, তার আগে কিন্তু ভাইয়ের খাওয়া হয়ে গেছিলো। এখানে বাবা দেখো খাচ্ছে, আর বাবার কিন্তু খুব ভালোই লেগেছে। এমনিতে চাউমিন রান্না করলে বাবা তত একটা খেতে চায় না, বা ডিম টোস্টটা করলে আমরা সবাই খুব ভালো খাই। এই দেখো আমিও কিন্তু একটু নিয়ে খেয়ে নিচ্ছিলাম, 4 জনের 4টে বানিয়েছিলাম। আর তোমরা দেখতেই পেয়েছিলে যে একটা রুটি থেকে একটু ছেঁড়া, সেটা আমার মা পাউরুটি খেতে খুব ভালোবাসে, ওনার আর সবুর হয়নি, তো সেই জন্য উনি ওখান থেকে একটু ছিঁড়ে খেয়ে নিয়েছে, আর বাদ বাকিটুকু দিয়ে আমরা কিন্তু টোস্ট বানিয়ে খেয়ে নিয়েছি। তো সকালবেলা এটা আমরা খাওয়া দাওয়া করব। তারপর দেখো কি করি তোমরা ভিডিওতে দেখতে থাকো। ডিম টোস্ট খাওয়ার পর দেখতে পাচ্ছ যে আমি থালায় ভর্তি করে আজকে অনেক কিছু মা রান্না করেছিল নিয়ে বসে গেছি, সেগুলো খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। তারপর সন্ধ্যেবেলা মানে রাতের বেলা আমরা চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে। তো আমাদের রিলেটিভই হয়, বাপের বাড়ি আমার মায়ের মাসির জায়ের বাড়ি। তো যাই হোক, মানে অনেক দূর, আর যেহেতু আমি বাপের বাড়িতে ছিলাম আমি এখানকার নিমন্ত্রণও খাই, আর বা শ্বশুর বাড়ি থেকে যেগুলো নিমন্ত্রণ করে তো সেখানকারও খাই। এক কথায় বলতে গেলে আমি মানে 2 ঘরের নিমন্ত্রণ খাই, 2 ঘরের মাসি পিসি আর কি, সেই রকম ব্যাপার। যাই হোক, এটা কিন্তু ইয়ার্কি করে বললাম। দেখো বিয়ে বাড়িতে চলে এসে কিন্তু বউকে দেখিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখেছো। আর এরপর আমি চলে গেছিলাম কফি খাওয়ার জন্য, যেহেতু খাবার এখনো দেওয়া স্টার্ট করেনি, আমরা অনেক আগেই না মানে একটু আগেই পৌঁছে গেছিলাম। আর তখন মোটামুটি ভিড় ছিল, দেখতে পাচ্ছ ফুচকা খাওয়ার কিন্তু আমি চান্সই পাচ্ছিলাম না, এত ভিড়। তো আমি ভিড়ের মধ্যে 2 থেকে 3টে ফুচকা খেয়েছিলাম, ভাই খুব জোর জবরদস্তি করে ক্যামেরা ধরছিল। তারপর আমরা খাওয়ার প্যান্ডেলে চলে আসলাম। এখানে দেখো প্রথমে কিন্তু চিকেন স্যাটে দিয়েছিল, চিকেন স্যাটেটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল, আর খুব ভালো খেয়েছিলাম। বললাম যে অনেক দিন পর ইদানিং বিয়েবাড়িতে খেতে খেতে সেই এক মুরগির মাংস, প্লেন সাদা ভাত, আর এমনিতেও আমি কিন্তু রাইস খুব পছন্দ করি, মানে ফ্রাইড রাইস, আর এই সমস্ত একটু ফাস্টফুড খাবারগুলো মানে চাইনিজ। তো গিয়ে দেখতে পেলাম যখনই যে ফার্স্টেই একটা চিকেন স্যাটে দিয়ে স্টার্ট করেছিল, তো আমার তো খুব ভালোই লেগেছিল, খাওয়ার আগে মনটাই ভরে গেল আনন্দে। তারপর তো খেয়েইছিলাম, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এরপর দিয়ে দিয়েছিল বেবি নান। তো নান না, অ্যাকচুয়ালি এটা রাধা পল্লবী দিয়েছিল, ভেতরে পুর ভরা ছিল, আর সাথে চানা মটর দিয়েছিল। তো এটা দেখে তো আমি আরও খুশি, কেননা আমার খুব পছন্দের। আর আমি বলছিলাম যে ইদানিং কোনো বাড়িতে নান খাচ্ছিলাম না, তো মানে বলছিলাম যে এখানে যেন নান পাই, এইরকম একটা মানে মনের চাওয়াটা পূরণ হয়ে গেল। দিয়েছিল, তারপর দেখতে পাচ্ছ সাদা ভাত দিয়েছিল ভেজ ডাল, আর এঁচোড় চিংড়ি করেছিল। এই সিজনে সবাই এঁচোড় চিংড়ি, মানে পটল চিংড়িটা বাদ হয়ে গেছে, খেতে খেতে অভক্তি হয়ে গেছিলো। তারপর দেখো ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল 1 হাতা, আর এরপর দিয়ে দেবে মানে সব থেকে প্রিয় যেটা মাটন। তো দেখতে পাচ্ছ ক্যাটারিংয়ের দাদারা দিতেই চাচ্ছিল না কেন জানি না, আমি তো ভেবেছিলাম শুধুমাত্র মনে হয় আমাকেই, মানে আমাদের টেবিলে, বাট আমার বাবা দাদা বা অন্য লোকেরাও যেখানে বসেছিল সবাই একই কথা বলছিল যে ক্যাটারিনা ছেলেরা নাকি দিতেই চাচ্ছিল না। যাই হোক, দেখো আমি তারপরেও কিন্তু চেয়ে নিয়েছিলাম, আর ভালো ভালো দেখে পিস পড়েছিল, আমি খেয়ে নিচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ ভাইকে দিয়ে ক্যামেরা ধরিয়েছিলাম, আমার অপর সাইডে কিন্তু ভাই বসেছিল। অ্যাকচুয়ালি ও আমার পাশে গেছিলো ক্যামেরা ধরাবো দেখে, ওকে দিয়ে আমি সামনে বসিয়েছি। মানে এটা একটা খুবই বিরক্তকর ঘটনা, কিন্তু যদি কাউকে দিয়ে নাই ধরাই তোমাদের সাথে কি করে শেয়ার করবো বলো গাইস। তো সেই জন্য আমি ভাইকে বা বোনকে যাকেই পাই আমার সামনাসামনি বসাই, যাতে ওদের দিয়ে আমি ক্যামেরাটা ধরাতে পারি। যাই হোক, দেখো আমি খেয়ে নিচ্ছিলাম রাইস আর সাথে মাটন, খুব টেস্ট হয়েছিল, সমস্ত খাবারগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, এক কথায় বলতে গেলে ওয়াও। এরপর দেখো দিয়ে দিচ্ছিল ক্ষীরের মধ্যে যেই মিষ্টিগুলো থাকে, আমি জানি না ঠিক একটা নাম, মানে ক্ষীর মালাই না কি যেন বলে, মালাই চমচম মনে হয়। তো সেইগুলো দিয়েছিল, তখনও পর্যন্ত কিন্তু আমি খাচ্ছিলাম। আর আমের চাটনি পাঁপড় দিয়েছিল আমার পাতে, সেটা দেখতে পাচ্ছ।
তারপর আমি এখন খেয়ে নেব। এরপর দেখতে পাচ্ছ গুড়ের রসগোল্লা দিয়েছিল, তো 1 পিস দিয়েছিল আমাকে, তারপর আর 1 পিস আমাকে বলল নেওয়ার জন্য, তো আমি নিয়ে নিয়েছিলাম। তো মালাই চমচমটা কিন্তু মানে দারুণ ছিল খেতে। তারপর দেখো পটাপট করে কিন্তু আমি সব মিষ্টিগুলো খেয়ে নিচ্ছিলাম দুটো। এরপর চলো ভাইকে একটু তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দেখো অনেক কষ্ট করে আমার খাওয়া দাওয়ার পর ও খাওয়া কমপ্লিট করেছে। তারপর হাত ধুয়ে বাইরে চলে এসে আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম। লাস্ট পাতে এরকম একটা আইসক্রিম থাকলে তো জমে যায় শীতের মধ্যেও। চলো আজকে ভিডিওটা এটুকুই, দেখাবে নেক্সট ব্লগে।